নমস্কার প্রিয় বন্ধুবর্গ, আমি প্রাণগোবিন্দ। আপনারা সবাই দেখছেন প্রাণগোবিন্দ টিভি 9। আজ প্রাণগোবিন্দ টিভি 9 মাধ্যমে আমি আপনাদেরকে উড়িষ্যা রাজ্যের নবরঙ্গপুর জেলা রায়গড় ব্লক গুরুসিংহা গ্রামে নিয়ে আসছি। এটা গুরুসিংহা কত নম্বর? 28 নম্বর গুরুসেনা। 28 নম্বর গুরুসিংহা। উড়িয়াতে হিন্দিতে লেখা আছে গুরুসিংহা। এখানের কথিত ভাষায় গুরুসেনা নামে সবাই চেনে। আজ আমার সঙ্গে যে বয়োজ্যেষ্ঠ লোক আছে তাদের সঙ্গে আমি পরিচয় করাই দিই। নমস্কার, আপনার নাম কি? আমার নাম নরেশ রায়। আপনার বয়স কত হবে? বয়স 81 বছর বয়স 81 বছর বর্তমান চলছে। যেমন আমি এর পূর্বে রেকর্ডিং করার পূর্বে শুনেছি আপনি এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন বা এই অনুষ্ঠানের বিষয়ে আপনার কাছে অনেকটা পুরাতন তথ্য আছে। হ্যাঁ, এই অনুষ্ঠান আপনি মসিয়া বা তারিখ উল্লেখ করে বলবেন, তাহলে আমাদের যে শ্রোতারা যারা ভক্তবৃন্দরা দেখছে। আমাদের এই গ্রামে নামযজ্ঞটা 1966 সাল থেকে আরম্ভ হয়। তখন আমি হাই স্কুলে পড়াশোনা করি। তা 67 সাল থেকে আমি আবার আসি এই নামযজ্ঞে জয়েন করি এবং দলের আনা নেওয়ার দায়িত্বটা আমার ঘাড়ে পড়ে। আর 69 সাল পর্যন্ত 4 বছর নামযজ্ঞ এই গ্রামে হয়। তা 70 সালে এই গ্রামে মানে 70 সালে জয় বাংলা একটা হেরিক হলো, সে তার মাধ্যমে এই জায়গার থেকে লোকজন যাতায়াত মানে ভাঙটা গ্রাম ভাঙিয়ে চলে একটা প্রশ্ন আসবে, ওদিকে তো জয় বাংলা, সে তো বাংলাদেশের ওদিকে, তাই ওর সঙ্গে এদিকের সঙ্গে কি সম্পর্ক? জয় বাংলার লোক আসছে, এখান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাচ্ছে, সেই অজুহাতে সব লোক চলে যাচ্ছে, মানে জয় বাংলা চলে যাবে। এটা তো ভারত সরকারের দ্বারাই আপনাদের পুনর্বাসন। কিন্তু তারা তাদের পূর্ব যে বাস্তবিটা আছে সেই বাস্তবিটের জন্যই তারা বাংলাদেশের দিক ধাবিত হচ্ছে। পরে তারা আবার রিটার্ন আসছে, সেখানে জায়গা হয় নাই, তারা রিটার্ন চলে আসছে। রিটার্ন হলে 3-4 বছর এই যজ্ঞটা আমাদের বন্ধ ছিল। তারপরে ছিদেম গোসাই উমর কোটে আসে, উনি আস্তানা গাড়লেন। সে ছিদেম গোসার তত্ত্বাবধানে এবং তার প্রেরণায় এই গ্রামে আবার নামযজ্ঞ আরম্ভ হলো এবং তখন উনি হলেন মেন পূজারী। সেখান থেকে এই নামযজ্ঞ আজ অবধি একভাবে হয়ে আসছে এই গ্রামে। এই আপনার ভৈমী একাদশী দিন আমাদের নামযজ্ঞ অধিবাস, ভৈমী একাদশী দিন নামযজ্ঞের অধিবাস, দ্বাদশী দিন কীর্তন হয়। এইভাবে চলে আসছে। এখন আমরা তো আর ছেলেদের উপর দায়িত্ব দিয়েছি, ছেলেরা করে, কিন্তু আমরা চিরদিন এর মধ্যে আসে জড়িত। এবং প্রতি বছর যখন যজ্ঞ শুরু হয় ওই অধিবাসের দিন, সেখানে তত্ত্বাবধান আমার দ্বারাই হয়, সম্পূর্ণ হয়। আপনি সেক্রেটারি ছিলেন? আমি পল্লীমঙ্গলের সেক্রেটারি ছিলাম সেই 67 সাল থেকে। 66 সালে আমি হাই স্কুলে ছিলাম, 67 সালে আমি গ্রামে আসলাম। তখন 9 পাস করে আমি আর গ্রামে এসে পল্লীমঙ্গল সমিতির প্রেসিডেন্ট, বুড়ো মানুষ হলো, কিন্তু আমি শিক্ষিত দেখে আমি হলাম সেক্রেটারি। সেইভাবেই গ্রামে আমাদের চলাফেরা তত্ত্বাবধান চলছে। প্রিয় বন্ধুবর্গ, অনেকটা আনন্দের বিষয়। তখনকার সময় উনি স্কুলে পড়তেন। সেই সময় শিক্ষার সেই গুণ অনুসারে উনি বড়দের সঙ্গে উনি অংশগ্রহণ করছিল। বর্তমান আমার সমকক্ষ বন্ধুবর্গরা অনেকে আছে গ্র্যাজুয়েশন, MA, BA, BSc, অনেকটা ডিগ্রি হোল্ডার, ইঞ্জিনিয়ার ডিগ্রি হোল্ডার। তারপরেও আমি অনেকটা অনুষ্ঠানে চলি, আমি তাদেরকে দেখি না সম্মুখে যে তারা কোনো একটা সঠিক একটা দায়িত্ব নিয়ে তারা পরিচালনা করছে। তথাপি পুরাতন লোকের উপরে তারা নির্ভরশীল হয়ে যাচ্ছে। আমি আশা করব কোথাও না কোথাও বন্ধুবর্গ, আপনারা যারা যুববর্গ দেখছেন প্রাণগোবিন্দ টিভি 9 মাধ্যমে, আমিও আপনাদের কাছে আশা করব আপনারাও সৎ চিন্তা, সাদা সিধা চিন্তা রেখে, ধার্মিক চিন্তা রেখে আপনারাও অনেকটা উন্নয়নমূলক অনুষ্ঠানে আপনারাই যোগদান দেবেন। আর আজ অবধি আমি সেই সময় থেকে আজ অবধি প্রতি বছর নামযজ্ঞের সময় আমি দেখাশোনা করি এবং আমার তত্ত্বাবধানে যজ্ঞটা সম্পূর্ণ হয় আর কি। আপনাদের কমিটিতে কতজন মেম্বার তখন থেকে আছে? 13 জন মেম্বার। 13 জন মেম্বার। আর বর্তমানে কতজন আছে? বর্তমান ওই রকমই 13 জনে আছে। 13 জন নিয়ে আমাদের কমিটি গঠন হয়। আর এই নামযজ্ঞ কমিটি আবার আলাদা তৈরি করি আমরা। আচ্ছা, পল্লীমঙ্গলের কমিটি সমিতি আলাদা, আর নামযজ্ঞ যখন শুরু হয় তখন নামযজ্ঞের একটা কমিটি করা হয়, সেটা সাব কমিটি। আচ্ছা, সেটা খালি নামযজ্ঞর পারপাসে এদের পরিচালনা করবে। নামযজ্ঞ সমাপ্ত হয়ে গেলে তারা হিসাব নিকাশ পল্লীমঙ্গলের কাছে হ্যান্ড ওভার করবে। খুব আনন্দের বিষয়।
এই আনন্দের বিষয়ের পিছনের এই সব ভূমিকা ছিল, বিনা ভূমিকাতে এত বড় আনন্দ মানে আনন্দ ফিল্ড আনন্দিত হয় না। তাহলে প্রিয় বন্ধুবর্গ, আপনারা সবাই দেখতেছিলেন প্রাণগোবিন্দ টিভি 9। বর্তমান আপনাদেরকে আমি দেখালাম গুরুসিংহা গ্রামের গুরুসিনা নামে নামিত, অর্থাৎ গুরুসিংহা বললেও লোক চিনবে, গুরুসিনা বললেও ব্লক ব্লক রায়গড় ব্লক নবরঙ্গপুর নবরঙ্গপুর। আপনি শ্রীদাম ঘোষের কথা উল্লেখ করলেন, শ্রীদাম ঘোষেরও অনেকটা ভূমিকা। শ্রীরাম ঘোষাল মেন ভূমিকা, কেননা 3-4 বছর আগে উনি ছিলেন না, যে আগে যে 66, 67, 68, 69 এই 4 বছর শ্রীরাম ঘোষাল ছিলেন না, তখন অন্য গোসাই এখানে পূজারি ছিলেন। তারপর 3-4 বছর যজ্ঞটা বন্ধ হয়, বন্ধ হওয়ার পর শ্রীরাম ঘোষাল প্রেরণায় এই যজ্ঞ আবার চালু হয় এবং উনি মেন পূজারি হয়ে আসেন। তারপর উনি দীর্ঘ 7-8 বছর উনি পূজারি ছিলেন। তারপর ওনার শিষ্যতে বিকাশ গোসাই, সেই বিকাশ গোসার উপর দায়িত্ব দিলেন। এইভাবে ধীরে ধীরে এইভাবে আমাদের যজ্ঞ হয়ে আসছে। খুব সুন্দর কথা। আমি আপনাদেরকে প্রাণগোবিন্দ টিভি মাধ্যমে শ্রীদাম গোসাই সেই সব মন্দিরে, সেই সব মঠ, সেই সব জায়গায়, সেই সব শিষ্য বাড়িদের সব জায়গায় আপনাদের ঘুরাবো। আমি রইলাম, নমস্কার।